দর্শক আসসালামু আলাইকুম। আলোচনা করার আগে চলুন দৈনিক ইনকিলাব একটি রিপোর্ট ছেপেছে ঘন্টা দুয়েক আগে। তো রিপোর্টে বলা হচ্ছে মধ্যরাতে কমলাপুর রেল স্টেশনে যে মনিটর সেই মনিটরে নীল ছবি প্রদর্শন এবং তোলপাড় শুরু হয়েছে। মানে ভাবা যায় এটা কোনো কথা? একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বাংলাদেশ রেলওয়ে একটা জাতীয় প্রতিষ্ঠান, এই জাতীয় প্রতিষ্ঠানের যে কমলাপুর রেল স্টেশনে সেখানে মনিটরে ব্লু ফিল্ম নীল ছবি ভেসে উঠল। মানে বাংলাদেশে ভাই কি হচ্ছে ভাই এগুলো এসব? এটা তো অবশ্যই সাবোটাইজ। এটা কেউ ইচ্ছা করে বিব্রত করার জন্য, বিব্রত করতেই মূলত এই কাজ করেছে। আসলে ঘটনাটা কি ঘটছে একটু আমি পড়ে শুনি আপনাদেরকে। বলা হচ্ছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে শুক্রবার রাত 2:30টার দিকে এক অদ্ভুত এবং বিব্রতকর ঘটনা ঘটে। অনুসন্ধান কাউন্টারের উপরের স্ক্রিনে হঠাৎ নীল ছবির ভিডিও চালু হয়ে যায়। উপরের যা স্টেশনে উপস্থিত যাত্রী এবং আশপাশের ঘুমন্ত মানুষদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে। এর তোলপাড় সৃষ্টি হয় এরপর পরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আচ্ছা, প্রত্যক্ষদর্শীরা জানান উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা ইট ছুঁড়ে মনিটরটি ভেঙে ফেলে। মানে আচ্ছা, পড়ি একটু নিউজটা। ঘটনার পরপরই রেল পুলিশের ঢাকা বিভাগ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করে মনিটর নিয়ন্ত্রণ নিয়ে এই ভিডিওটি চালানো হয়েছিল। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কিভাবে এটি ঘটল তা খতিয়ে দেখতে রেল পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছে। এ বিষয়ে স্টেশনের প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থাও পুনর্মূল্যায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মানে এটা বুঝেন আপনি? এত সিসি ক্যামেরা বের করেন, যেই জায়গা থেকে এই মনিটরগুলো কন্ট্রোল করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, সেই জায়গায় যান। সেই জায়গায় গিয়ে দেখেন কারা ওই সময় ছিল, কে ছিল, কে এই কাজটি করেছে। এটা এটা নিঃসন্দেহে এটা নিঃসন্দেহে বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে ফেলার জন্যই, সরকারের ব্যর্থতা দেখানোর জন্যই এই কাজটি করা হয়েছে। রেলওয়ের ব্যর্থতা দেখানোর জন্য এই কাজটি করা হয়েছে। এটা খুব স্বাভাবিকভাবে দেখার সুযোগ নাই। এটা কোনোভাবেই স্বাভাবিকভাবে দেখার সুযোগ নাই। এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কারা জড়িত তাকে আইনের আওতায় আনেন, তার বিচারের ব্যবস্থা করে। অনেক হয়েছে। প্রতিষ্ঠানগুলো 5ই আগস্টের পর আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে একের পর এক এই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য কর্মকাণ্ড করেছে। সেই আনসার বাহিনী থেকে শুরু করে সচিবালয়ে তাদেরও আমরা দেখেছি, সেই রিক্সাওয়ালা থেকে শুরু করে। মানে প্রতিদিন আমরা দেখছি রাস্তাঘাটে আন্দোলন করছে, মিছিল করছে বিভিন্ন দাবিতে। ভাই, এই এই সরকার কি আসছে আপনাদের দাবি দাওয়াগুলো ফিল আপ করার জন্য? এই সরকার একটা নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে এসেছে। টার্গেটটা একটাই টার্গেট, সংস্কার। আপনাদের বেতন বাড়াবে না সংস্কার করবে? এটা আগে বলেন, এটা আগে বুঝান। অতএব আমি বলতে চাই, এইসব ঝামেলা থেকে বের হয়ে আসেন, সরকারকে সরকারের কাজটা করতে দেন। আর এই যে কমলাপুর রেল স্টেশনে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা কেন ঘটলো সেটা খুঁজে বের করেন। একই সাথে এরকম যে প্রতিষ্ঠানগুলো আছে যারা জনসেবামূলক কাজ করে, জনসেবার সাথে জড়িত সরাসরি, বিভিন্ন রকম এরকম পাবলিসিটির ব্যবস্থা করা হয়, সেই জায়গাগুলো আপনারা একটু সিরিয়াসলি দেখেন, কারা সেখানে কাজ করে সেটা একটু দেখেন। এবং পরবর্তীতে কোনো ডিপার্টমেন্টে, অন্য কোনো বিভাগে, অন্য কোনো অধিদপ্তরে, অন্য কোনো মন্ত্রণালয়ে বা অন্য কোনো স্বতন্ত্র প্রতিষ্ঠানে এরকম যেন ঘটনা না ঘটে, সেই জায়গা আপনাদেরকে এনশিওর করতে হবে। এগুলো ছোট ছোট ঘটনা মনে করা যাবে না। এই ঘটনাগুলো কিন্তু আপনাদেরকে, আমি সরকারের যারা আছেন তাদেরকে বলছি, এই ছোট ছোট ঘটনাগুলো কিন্তু আপনাদেরকে নিয়ে খেলছে। এই ঘটনাগুলো আপনাদের বিব্রত করছে, আপনাদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি করাচ্ছে। এই ছোট ছোট ঘটনাগুলোই কিন্তু একটা মহিরু হয়ে দাঁড়াবে। অতএব সাবধান হওয়া উচিত, সাবধান হতে হবে সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।